নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 10:30। আর দেখুন এখন আমি আছি বাবার বাড়িতে। তো আগের কিছু মুহূর্ত সেটা আপনাদেরকে পরে শেয়ার করব। এইটা হচ্ছে আমার বাবার বাড়ির ঠাকুর ঘর, প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ শিব আছে। তো দেখুন, ঠাকুর ঘর দর্শন করিয়ে, ভগবান দর্শন করিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু ভাইফোঁটা, তো ভাইফোঁটা স্পেশাল ভিডিও। আপনারা যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। তো সকালবেলা বসিয়ে দিয়েছি আলুর তরকারি। এটা আপনারা রুটি, লুচি বা পরোটা দিয়েও খেতে পারেন। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। অল্প একটু হিং ফোড়ন দিয়েছি। আর এই দেখুন, ভাইফোঁটার জন্য রেডি হয়ে গেছি। আলুর তরকারিটা করে রেখে তারপরে ভাইফোঁটার জোগাড়জাত করতে লেগেছি, কারণ অনেকটা টাইম লাগবে। তারপরে গিয়ে তরকারি করলে অনেক দেরি হয়ে যাবে। ময়দা মাখা রয়েছে, লুচিটা পরে হবে। দেখুন, আমি এদিকে প্লেটগুলো সাজাতে শুরু করে দিয়েছি। যেহেতু অনেকগুলো প্লেটই সাজানো হবে, আমি আমার দাদাকে দেব, আর মেয়ে হচ্ছে তার ভাইকে আর দাদাকে দেবে। আবার আমার মা দুটো নাতিকে দেবে, আবার আমার শাশুড়ি মাও 2 নাতিকে দেবে। তো দেখুন, দাদার প্লেটটা রেডি করছি। একটা অমৃতি নিয়ে এসেছিলাম, সেটা চাপেতে ভেঙে গেছে। যাকগে, কোনো রকমভাবে জোড়া লাগিয়ে দিয়েছি। জানি না ভাঙাটা দেওয়া ঠিক হচ্ছে কি না। যদি কেউ মনে করেন দেওয়াটা উচিত নয়, কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন, দাদার প্লেটটা আগে রেডি করে নিলাম, তারপরে সব প্লেটগুলো একে একে রেডি করে নিচ্ছি। মিষ্টির দোকানে যা লাইন, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথা। আর এই সময় আমার মনে হয় মিষ্টির দোকানে সব থেকে বেশি ইনকাম হয়। কারণ কি বলুন তো, দামে বেশি, পরিমাণে কম দেয়। তো দেখুন, এই যে বসে পড়েছি, মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। এইগুলো হচ্ছে স্মৃতির পাতায় জমা রাখা, মানে যখন মন ভালো না থাকবে তখন এগুলো আমি দেখতে পাবো। দাদাকে প্রথমে ফোঁটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বছরে একবারই তো ভাই বোনেরা আমরা অপেক্ষা করি, তাই না বলুন, এই দিনটার জন্য। রাখি পূর্ণিমায় তো আসা হয় না। যাকগে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এই বলে ফোঁটা দিয়ে দিলাম। অনেকের দেখেছি দই, কাজল সব কিছু দিয়ে ফোঁটা দেওয়া আছে। আমাদের হচ্ছে কাজল দিতে হয় না, শুধু দই আর চন্দন। একটুখানি প্রদীপের তাপ দিয়ে দিলাম। এখানে ধান দুব্বো দিয়ে দাদারা বা বড় যারা রয়েছে তারা কিন্তু ছোটদের আশীর্বাদ করে, কিন্তু আমিও একটু দিয়ে দিলাম দাদাকে। বললাম, ভগবান মঙ্গল করো, সব দাদারা যেন ভালো থাকে। দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, তারপরে এরপরে দাদাকে একটু জলও খাইয়ে দিলাম। আপনাদের কার কার কোন নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন, দাদাকে কিছুই সেরকম বিশেষ দিতে পারিনি। যাকগে, দিয়ে দিলাম। এইখানটা একটু অস্পষ্ট হচ্ছে। দাদাকে একটা চানাচুরের প্যাকেট দিয়েছি। দাদা যেহেতু একটু চানাচুর পছন্দ করে, দাদা আবার আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তারপরে দেখুন, এখানে দিচ্ছে মেয়ে ভাইকে আর দাদাকে দেওয়া হয়ে গেছে, এবার ভাইকে। ভিডিওটা আর করা হয়নি যখন আমার ছেলেকে দিচ্ছিল, কারণ তাড়াহুড়ো করছিলাম, তো আরও কয়েকটা প্লেট রেডি করার দরকার ছিল। এইভাবে আমরা ভাইফোঁটার সকাল থেকে দুপুর পর্যন্ত কাটালাম। আপনারাও কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তবে ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেলেই আবার দুপুরে খাওয়া দাওয়ার রান্না শুরু করতে হবে। ভাইফোঁটার খাওয়া দাওয়া অবশ্যই চলতে থাকে খুব সুন্দরভাবে। দেখুন, মেয়ে নিজের হাতে করে কিছু জিনিস তৈরি করেছে, সেগুলোই দিচ্ছে। এই দেখুন, আমার ভাইপো আবার দিদিকে টাকা দিচ্ছে, কারণ
বলছে আমার কাছে কিছু নেই, 50 টাকাই আছে, তুই নে। ওই দেখুন মেয়ে আবার ওর দাদাকেও একটুখানি চুম খেয়ে নিচ্ছে। এরপরে আমার মা দিচ্ছে। তো আজকে চিকেন বা মটন কোনো কিছুই হবে না, কালকে রাত্রিবেলা হয়ে গেছে। কাল যেহেতু আমি এসেছি তাও হয়ে গেল 11টা 10-15 ওরকম সময়। কালকের ভিডিওটা শেয়ার করা হয়নি, সেটা পরের দিন করব, যেহেতু ভাইফোঁটা স্পেশাল সেই জন্য আগে করে ফেললাম। তো কালকে রাত্রিবেলায় মাংস হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু বৃহস্পতিবার আমার বাবার বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে ওই জন্য মাংস হয় না, তাই আজকে মাছ বা পনির হবে। সেই রেসিপি আজকে কি হচ্ছে সেটাও অবশ্যই শেয়ার করব, তবে আজ যদি পুরোটা না করতে পারি অবশ্যই কাল শেয়ার করব। দেখুন সবাই মিলে এখানে বসে আছি, সবার ফোঁটা দেওয়ার পর্ব শেষ। তারপরে চলে এলাম একবারে রান্নাঘরে। একটি বড় কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে কিছু ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা কি রেসিপি শেয়ার করব? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলবো, তবে আজকে যদি নাও দেখাতে পারি পরের দিন অবশ্যই দেখাবো। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি পামলেট বা পমফ্লেট মাছ, আর এক পিস রয়েছে ভোলা মাছ। এগুলোকে ভালো করে নুন, হলুদ, লেবুর রস, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরে ধনে আর কর্নফ্লাওয়ার মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে ফ্রাই করে নেওয়া হয়েছে। আর করেছি আমড়ার চাটনি, প্রেসারে সিদ্ধ করেছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ওই যে বললাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। তারপরে দেখুন চলে এলাম একবারে সন্ধ্যাবেলা। দেখুন দাদা কত বাজি কিনে নিয়ে এসেছে, তবে বাচ্চাদের বাজি কিনে নিয়ে এসেছে। বাচ্চাদের রঙিন জগৎ, তুবড়ি আছে, তারপরে চরকি আছে, ফুলঝুরি, রং মশাল সব কিছু রয়েছে। বাচ্চারা এরপর আনন্দ করে এইগুলোকে সব ফাটাবে বা পোড়াবে। দেখুন চলুন আমি দেখি কথা না বলে। একজনের থেকে ধরে নেব। হলো না ভাই দে ভাই সরে যাবি, চলে গেছে কিছু হবে না, এই দে সরে যা। ওইটা জানতে দিই তোমার ও বাবা কি টানছে, এই লেভেলের টানবে এটা, কি টানছে ও। ওইদিকে চলে যাবে। দিদি তুই চলে আসবি না, আমরা এগুলোতেই ভয় বলছে চটকি আমাদের ওখানে লাগেই না দাদা। এই এটাই দাদাটা সেই লেভেলের দাদা দেখা দাদাটা বেশি মান ঘুরলো। বাবা কোথায় পড়লাম? সরে যা ভাই, যাবি ফট করে বাবা মুখ ছড়া। সরে যা সরে যা সরে যা সরে যা।